কিসের আইফোন, কিসের স্যামসাং? আইফোন ও স্যামসাং দুই জায়ান্ট কোম্পানি যখন নতুন কোনো ইনোভেশন আমাদের দেখাতে পারছে না, ঠিক তখনই হাজির নতুন এক ইনোভেশন নিয়ে টেকনো। এভরিবডি গেট টু নাও টেকনো স্পার্ক স্লিম। মাত্র 5.75 এর এমন এক স্লিম ফোন তৈরি করেছে টেকনো, যা এর আগে কোনো কোম্পানি তৈরি করতে পারেনি। হয়তো ভাবছেন এত স্লিম ফোন তৈরি করেছে টেকনো, তাহলে এটাতে ব্যাটারি কত এমএইচ এর দিয়েছে? আপনাদের জানার স্বার্থে বলে রাখি, এত স্লিম ফোন তৈরি করলেও এর ব্যাটারিতে কোনোভাবেই তারা কম্প্রোমাইজ করেনি। এর ব্যাটারির ক্যাপাসিটি হলো 5500 এমএইচ। আপনাদের হয়তো কৌতূহল হচ্ছে, ভাই এত স্লিম ফোনে কিভাবে এটা সম্ভব হলো? চলুন একটি ভিডিও দেখি। Lamest smartphone yet in the industry. It is only 5.75 millimeters thick, and we have not compromised on its battery life. It has a 5,200 milliampere battery life, which is more than almost 60% of all the smartphones in the industry. So about design, it has a futuristic unibody design, and this one, the one that is in my hand, is made of stainless steel. And the other one, that is the white one, it is made of ceramic. It has a battery that its density is about 800 watts hour per kilo, and it has not added with silicon. It's not added with silicon, which means it has more durability than those brands who have added silicon on the battery. And about the display, about the screen, it has a top level, flagship level curved AMOLED display, which has a peak brightness of up to 4,500 nits, and the resolution of up to 1.5K, which is 1224p, and its refresh rate is up to 144 hertz. To conclude, its screen is among the top flagship. It gives you the most immersive display experience on this phone. Or you heavier, because when we first grabbed it in the hand, it was too light to make you believe that it's a phone. You know, it's this one 46 grams. It's nearly, with this large screen, its weight is it's near an iPhone 13 mini. এখানেই চিন্তা করে দেখুন, যেখানে বড় বড় কোম্পানিগুলো এখনো আমাদেরকে ইটের বাটা থেকে এক একটি বিশাল বড় বড় ইট আমাদের দিচ্ছে, আর সেই ইটগুলা আমরা টাকা দিয়ে কিনে আনছি, সেখানে তো ভাই এই ইনোভেশন একেবারে চমৎকার। এবার অনেকেই প্রশ্ন করবেন, ভাই এই মোবাইল ফোনটির তাহলে আমাদের দেশে প্রাইসই কত হবে? আপনাদের জানার স্বার্থে বলে রাখি, এখনো এর প্রাইস সঠিকভাবে জানা যায়নি, তবে বিভিন্ন ওয়েবসাইটের তথ্য অনুযায়ী বলা যাচ্ছে যে বাংলাদেশে এর দাম 40-45 হাজারের কাছাকাছি থাকতে পারে। এটা বিভিন্ন ওয়েবসাইটের তথ্য অনুযায়ী। যদি এই ফোনটি আমাদের দেশে লঞ্চ হয়, তখন জানা যাবে এর অ্যাকচুয়ালি প্রাইস কত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সাথে। সে পর্যন্ত আপনারা সবাই SKTTV চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করতে পারেন বন্ধু বান্ধবদের সাথে। আসসালামু আলাইকুম।